ধীরে করিল আমি ঠাকুর পেয়েছি বড় ধীরে ধীরে প্রভুর সম্মুখে দেখিল দর্শন আমি ঠাকুর পেয়েছি বড় সমস্ত ভক্তবৃন্দ ঠাকুরকে প্রণাম দিয়ে ঠাকুরকে পেয়েছে পুষ্প বিমানে 7টি বল্লভ বানর সরিয়া যাত্রা করবে ভরতের কাছে যেতে চায়। পালাটার নাম হলো রাম এবং ভরতের মিলন। তথা হতে পুষ্প বিমানের কাছে চলে যায় আমি ঠাকুর পেয়েছি বড় 7টি বল্লভ বানর তখন উঠে যায় আমি ঠাকুর পেয়েছি ধীরে ধীরে বিভীষণ মিতা সারথি যে হলো আমি ঠাকুর পেয়েছি বড় আর সারথিকে হয়েছে বিভীষণ। ওই রথখানা চালাচ্ছে, ওই পুষ্প বিমান খানা। 7টি বল্লভ বানর এবং লক্ষ্মণ রাম মা সীতা সকলে আজ ধীরে ধীরে ওই রথে চড়ে যাত্রা করছে পুষ্প বিমান রথ। মন ঘেরি আনন্দ ধরে তখন চলে যায় আমি ঠাকুর পেয়েছি বড় ধীরে ধীরে সরিল অহিনাজে সামায় আমি ঠাকুর পেয়েছি বড় যেতে যেতে রামের একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? ভরতধ্বজের কথা মনে পড়ে গেছে। প্রভু রামচন্দ্র প্রথম যখন বনবাস এসেছিল, এসে প্রথম আগে ভরতধ্বজের আশ্রমে গিয়েছিল। বললে, প্রভু কত কষ্টের পরে আমি তোমার দর্শন পেয়েছি, সব তুমি কথা নাও শীঘ্র করে, তোমাকে কষ্ট করে যেতে হবে না। এই 14টা বছর থেকে যাওয়ার আশ্রমের ভিতরে প্রভু ডেকে কয়, আমার 14 বছর বনবাস হয়েছে এই ধরা। এই 14 বছর বনবাস হলে পরে চিন্তা করে দেখো অন্তরে, তাহলে কি আমি যদি আশ্রমে গৃহ হয়ে থাকি সংসারে, তাহলে আমার বনবাস হলো কি প্রকার? আমাকে আশ্রমে থাকতে হবে। অতএব যখন 2টো দিবস বাকি থাকবে, 2টো দিবসের ভিতরে একটা দিবস একটা রাত্র যাওয়ার পথে তোমার আশ্রমে কাটিয়ে দাও। সেই কথা মনে পড়ে গেছে। আসল পুরানো কথা রামচন্দ্রের মোহনে পড়ে যায়। আমি ঠাকুর পেয়েছি বড় ভরতধ্বজের আশ্রম রাম তখন দেখতে পায়। আমি ঠাকুর পেয়েছি বড় ওই আশ্রমেতে তখন পুষ্প বিমান নামিয়ে দেয়। আমি ঠাকুর পেয়েছি বড় রামচন্দ্র আজ ওই পুষ্প বিমানটা নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে পরে তখন কি করলেন, ওই আশ্রম থেকে একজন ভক্ত দৌড়িয়ে গেছে ভরতধ্বজের কাছে। ভরতধ্বজ এক এক করে পুষ্প চয়ন করে করে আজ সাজির ভিতরে সাজিয়ে রাখছে। ধীরে ধীরে ওই আশ্রমের ভক্ত চলে যায়। আমি ঠাকুর পেয়েছি বড় ওরে এমন মানুষ গুরুদেব আমি জীবনে দেখি না। আমি ঠাকুর পেয়েছি বড় ওরে গুরুদেব তখন ডেকে বলে, কাকে দেখলি বহায়?
গুরুদেবের সম্মুখে বলছে আমি এমন মানুষ জীবনে দেখি না। কত মানুষ দেখেছি গুরুদেব, তাকে দেখেছিস? ওই শিষ্য ডেকে বলছি আমার মনে হয় স্বয়ং ভগবান যেন আশ্রমে এসেছে, তাই নাকি? বলছে হ্যাঁ। এই কথা মনে পড়লে বলে চিন্তা করে দেখো অন্তরে ভরদ্বাজের মনে পড়ে যায়। আচ্ছা ঠিক, তাহলে বলুন সেই গোনা দিন হয়তো শেষের পথে একটা দিবস আমার আশ্রমে কাটাতে আসবে। ঠিক ঠিক আমার মনে পড়ে নিরদ চিরদ শয়ন আত্মআতঙ্ক হইয়া ওরে দয়াল নেমে এসেছে জানো গোলকেরি হরিয়া আজ যেন গোলকের থেকে হরি নেমে এসেছে। দেখি ওই অপরূপ মহানে পড়ে জীবনে হে দেখো কোনদিন দেখি নাই। তোমার কৃপা যেন হয় আমি দয়ার যেন পাহাড় আমি ভরদ্বাজ আশ্রমে এসে দিল দর্শন সম্মুখে রামচন্দ্র কহিল প্রণাম। সম্মুখে রামচন্দ্র আজ প্রণাম দান করছে আর ভরদ্বাজ মনিও প্রণাম করছে। এই প্রণাম করলে পরে চিন্তা করে ভেবে দেখো মাগো অন্তরে, কিন্তু প্রভু বলছে মরিবার তুমি প্রণাম দিও না। কেন? তুমি আমাকে প্রণাম দিলে কখনো হয়? যে পুষ্প সাজিতে করে চয়ন করে করে নিয়েছিল ওই এক একটা পুষ্প রামের চরণে দিতে যায়, রাম মানা করে দিয়েছে না। তুমি মুনি মহাশয়, তুমি আমার চরণে পুষ্প দান করবে, তাই কখনো হয়? তুমি আমার চরণ স্পর্শ করো। রামচন্দ্রকে ডেকে কয় শোনো রাম মহাশয়, আচ্ছা একবার ভেবে দেখো কি যখন তুমি দশরথের কোলে ছিলে কতবার তোমার চরণ তার অঙ্গে স্পর্শ হয়েছিল, ওই একবার মানা করলে না? কেন? তোমার পিতা বলে, তাই না? আর আমাকে আজ তুমি মানা করে দিচ্ছ। তখন ডেকে বলছে এই ভক্তের কাছে যদি ভগবান ধরা পড়ে যায় তখন আর ভগবানের কোনো উত্তর থাকে না। তোমার পিতা যদি তোমার চরণ ধৌত করতে পারে, তোমার পিতা যদি তোমার চরণ স্পর্শ করতে পারে, তুমি আমার কথা নাও, আমিও এক একটা করে পুষ্প চরণে দান করতে পারি। তুমি মানা করো না। প্রভু আর কি করবে বলো? প্রভু বলছে ঠিক আছে। এক একটা পুষ্প যখন করলো দান, ধীরে ধীরে দশটা ভয় দিল এক ভরা জল।
উপস্থিত ভক্তমণ্ডলী, আগামী মঙ্গলবার কি বাসুদা এই 24 নম্বরে আবার বললেন যে রঞ্জনদা তোমাকে আবার গাইতে হবে। এই বাসুদার শ্বশুরের উপলক্ষে, তাই না? ঠিক আছে। এই গ্রামের যে মেয়ে ছিল বাসন্তী, তাই না নাম, দাদার স্ত্রী, ওই বৌদিমণি আমাকে খুব ভালোবাসে। আমরা তো একবার বাউল গানও গিয়েছি, কিন্তু এই বাসুদার জীবনে যে দুঃখ, এই দুঃখ রাখার জায়গা নাই। ওই দিন বলবো, আজ বলবো না। মানুষের জীবনে দুঃখ আসে, কিন্তু এত দুঃখ যে দুঃখ রাখার কোনো কায়দা নেই দাদা। ছোটবেলায় মা বাবা হারিয়েছে, স্ত্রীকেও হারালো, শ্বশুর শাশুড়ি সবাই চলে গেছে। এখন যে আনন্দ নিচ্ছে, শুধু আমাকে বললো যে রঞ্জন যদি নাম কীর্তন না গাই তাহলে আমি মরে যাই। কেন? যে মনের বেদনা শোক একমাত্র নামের ভিতরে ছাড়া তার মনের ব্যথা রাখার মতো জায়গা। এই জন্য ভেবে দেখো, এই সংসারে সুখ দুঃখ নালিশ যা কিছু জানবার ইচ্ছা সে সব একমাত্র দয়ালু দীনবন্ধুর কাছে। সে বিনে কেউ তা আপন হয় না। আল ধীরে ধীরে অবশেষে 10টা ফল কোমণ্ডল ভরা জল দিয়েছে। এই 10টা ফল কোমণ্ডল ভরা জল যখন রামের হস্তে দেয়, রামচন্দ্র মা সীতাকে তখন যে ডাক দেয়, তখন মা সীতা সম্মুখে সে করজোড়ে দাঁড়িয়েছে। এই যে আত্মবিশ্বাস মা সীতার হস্তে তুলে দিয়েছে, বলছে দাও সবাইকে খেতে দাও। মাত্র 10টা ফল। এই 10টা ফল মনে মাগো 10টা ইন্দ্রিয় দেহের, হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা। যতদিন সময় থাকে, যতদিন জোর থাকে, ততদিন পর্যন্ত সাধু সঙ্গ করতে যেতে হয়। একটা দিন আসে আর জোর থাকবে না পাশে, তখন জোশের সাহায্য নিয়ে কিংবা দাদু ভাইকে ডেকে বলতে হয়, দাদু ভাই আমাকে একটু এগিয়ে দেয় নামের আসলে। যতদিন জোর থাকবে ততদিন ভালো জায়গায় চরণ দুটোকে দিয়ে যেতে হয়। আমরা কত মানুষকে প্রণাম দিয়েছি, কোনোদিন নিজের চরণে কি একটা প্রণাম দিয়েছি?